মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ সংঘাতের প্রভাব এবার সরাসরি আঘাত এনেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে। প্রণালীটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক ট্যাঙ্কারে আটকা পড়েছেন হাজারো নাবিক, যাদের প্রতিদিন কাটছে ভয়, অনিশ্চয়তা আর ঘরে ফেরার অসীম আকাঙ্ক্ষায়। আন্তর্জাতিক ট্যাঙ্কার মালিকদের সংগঠন ইন্টারট্যাঙ্কো জানিয়েছে, বর্তমানে ১০৫টির বেশি জাহাজে প্রায় ২,৪০০ নাবিক আটকা অবস্থায় রয়েছেন। অনেকেই নিজেদের পরিস্থিতিকে ভাসমান কারাগার বলেও বর্ণনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নাবিকের ভাষায়, আমরা যেন বন্দী, শুধু বাড়ি ফিরতে চাই, কিন্তু সেই পথ এখন বন্ধ। খাবার, বিশুদ্ধ পানি এবং ন্যূনতম জীবনযাপনের উপকরণ সংকটের মুখে পড়েছে নাবিকেরা। তার সঙ্গে যুক্ত হয়েছে মৃত্যু ভয়, যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা। পরিবারে ফেরা এখন শুধু স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তাদের। এদিকে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। অথচ বিশ্বের ব্যবহৃত তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০% এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ফলে এর অচল অবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের চাপ তৈরি করেছে। বিবিসির টুডে অনুষ্ঠানে ইন্টারট্যাঙ্কোর ব্যবস্থাপনা পরিচালক টিম উইলকিন্স বলেন, ইরানের উপকূল ঘেঁষা এলাকায় বহু জাহাজ দীর্ঘদিন যাবৎ আটকা পড়ে আছে। এতে নাবিকদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ এবং চরম ক্লান্তি বেড়েই চলেছে। তিনি জানান, জাহাজে খাদ্য, পানি সরবরাহ এবং বজ্র ব্যবস্থাপনার মতো মৌলিক বিষয়গুলোও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই জানেন না ঠিক কবে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। এক নাবিক এবিসি নিউজকে বলেন, প্রায় 50 দিন হয়ে গেছে। সবচেয়ে বড় ভয় হলো আমরা আদৌ জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারবো কিনা। তিনি আরও জানান, সরু এই জলপথে অবস্থান করায় আতঙ্ক আরও বেড়েছে। ড্রোন, মানবহীন যান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকি প্রতিনিয়তই তাদের ঘিরে রেখেছে। তিনি বলেন, আমাদের মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যায়, যে কোনো সময় আঘাত হানতে পারে। এদিকে আরেক নাবিক দ্য গার্ডিয়ানকে জানান, তিনি ইতোমধ্যেই চাকরি ছাড়ার নোটিশ দিয়েছেন এবং ভবিষ্যতে এই প্রণালী দিয়ে আর যাত্রা করতে রাজি নন। নাবিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন অর্থাৎ ITF জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকেই তারা প্রায় ১,৯০০টি সহায়তার আবেদন পেয়েছে। এর মধ্যে প্রায় ২০% ছিল দেশে ফেরার অনুরোধ, আর বাকিগুলো খাদ্য, জ্বালানি ও পানির সংকট নিয়ে। ইতোমধ্যে ৪৫০ জন নাবিককে নিরাপদে ফেরাতে সহায়তা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।